নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। ববিতা মণ্ডল ব্লগে আমি ববিতা। তো এখন হচ্ছে সন্ধ্যা ওই 8:30টার মতো বাজে। তা সবাইকে শুভ সন্ধ্যা। তো দেখো আমি রেডি হয়ে গেছি। কোথায় যাব বলো তো? শুধু আমি না, এদিকে রাজদীপ বসে আমার বরমশাই এখানে দেখো আয়নার সামনে নিজেকে দেখতেছে আর রেডি হচ্ছে। তোমরাই বলো, মেয়ের মানে কোথায় বলে না, মেয়ে ছেলেরা কিন্তু মানে সাজতে অনেকটা সময় দেরি লেগে যায়। আর আমি অতটা মানে কি বলতো, সিম্পল সাজাটাই বেশি পছন্দ, আমার ভালো লাগে। তো দেখো আমি সিম্পলভাবে জাস্ট শাড়ি পরে নিয়েছি। আর এই দেখো চুলটা এইভাবেই করে যাব। আর মুখে জাস্ট ক্রিম, নর্মালি যেটা ক্রিম ব্যবহার করি তো সেটাই দিয়েছি, আর একটু লিপস্টিক, এই আর কি, আর কাজল, আর কিছুই দিইনি, মানে এটাই লিপস্টিক আর কাজল। তো এদিকে দেখো আমার ছোট্ট হিরো কিন্তু রেডি হয়ে গেছে এদিকে যাওয়ার জন্য। তো ওকে বললাম জ্যাকেট পরার জন্য, সোয়েটারও পরবে না, বলে ওর নাকি স্টাইল থাকবে না। তো দেখো এদিকে ওর বাবা হচ্ছে রেডি হচ্ছে, আর আমি কিন্তু রেডি হয়ে গেছি। আমার কিন্তু দেখো আমি কিন্তু ওদের জন্য অপেক্ষা করতেছি রেডি হয়ে। বাবা এদিকে গরু টরু ভর দিয়ে আসলো, এসে কিন্তু রেডি হয়ে তো চলো আমরা চলে এসেছি অন্নপ্রাশন বাড়িতে। এটা পাশে বাড়িতে যে একটা ভাই, ছোট্ট ভাইয়ের হচ্ছে মেয়ের অন্নপ্রাশন। তো এসে এখানে ফুচকা দেখে হামলে পড়েছি। ফুচকার উপরে কি বলো তো, মেয়ে ছেলে মানুষ তো ফুচকার জল দেখলে মানে কি বলবো তোমাদের, আর নিজেকে সামলানো যায় না। এদিকে দেখো আমার ছেলে আর আমি কিন্তু দুজনে মিলেই ফুচকা খাচ্ছি। আর রাজদীপ অনেক আগেই চলে এসেছে। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকগুলো ফুচকা খাওয়াইলাম। স্টল বসছে এখানে ফুচকার, আর হচ্ছে কুলফি, কফি, আর হচ্ছে জিলাপি, যেটা আমাদের বাঙালিদের ভীষণ পছন্দ, গরম গরম জিলাপি। তো চলো একটু চারপাশটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাই। যদিও আমি ক্যামেরাটা ভিডিওগুলো শ্যুট করিনি, রাজদীপ শ্যুট করেছে। তো কেমন হয়েছে অবশ্যই জানিও তোমরা কমেন্টে। দেখো চারপাশটা বেশ সুন্দর লাগতেছে। তো অন্নপ্রাশন বাড়ি আর কি এটা, তো তোমাদের আগেও বলেছি। তা দেখো এটা যে ভিতরটা, এইখানে অনেকেই লোক এখানে আসছে, ওদের আত্মীয় স্বজন, আমাদের পাড়ার থেকে সবাই এই সময়টাতে চলে এসেছে। তো এখানে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাওয়া হয়ে গেল। আর ফুচকার জলটা যদি টেস্ট হয় তো তাহলে তো কথাই নেই। যদিও আমি রাত্রে তো বেশি ফুচকা খাইনি। তো চলো এদিকে বাবা বললো আমিও ফুচকা টেস্ট করিনি। তো ঠিক আছে, আমি একটা কুলফি খেলাম, খাওয়ার পরে একটাই খেয়েছি আইসক্রিম। তো চলো এবার আমি কফি খাবো না, তো ভাবলাম গরম গরম জিলাপি খাওয়া যাক। তো এদিকে ভাইটাকে এসে বললাম আমাকে জিলাপি দাও, দই দিয়ে। আর এই জিলাপিগুলো না খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা। তো দেখো এখানে জিলাপি দিয়ে দিল টক দই। তো বললাম আরেকটু দই দিতে, আর বুঝতে পেরেছি আরও জিলাপি দিতে। তো অনেকটাই পরিমাণে হয়ে গেছে। আমি আসলে জিলাপির কথা না, আমি বলেছিলাম যে টক দইয়ের কথা। তো চলো আমি এক হাতে উঠাতে পারছিলাম না দেখে 2 হাত ধরে বসে নিলাম, আর এবার দেখো মুখে দিয়ে দিলাম। ওহ জাস্ট ওয়াও, একদম দারুণ লাগতেছে খেতে বন্ধুরা। তো ভাবলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো, সবাই আমাকে দেখবে, তো কী করবো। তো এখানে দেখো মা আসছি, আমার সুন্দরী মামি। তো এখানে দেখো মানে কি বলবো, ভীষণ ভালো মনের মানুষ। তো এখানে বসে আছে, আমাকে বললো ববিতা তুমি এখানেই বসো। তো আমি বললাম মামি আমি একা একা খাবো, তুমি খাবা না? তো ওদের খাওয়া হয়ে গেছে, অনেক আগে খেয়েছে। এদিকে দেখো আমার ছেলে তার বন্ধুদের সঙ্গে বসে এখানে ভিডিও শ্যুট করছে আর কুলফি খাচ্ছে। আর এই দেখো এটা হচ্ছে বড় ভাস্তি, যে বাড়িতে এসেছি ও যে বড় ছেলের আর ছোট ছেলের মেয়ের হচ্ছে অন্নপ্রাশন। তো এদিকে দেখো আমি একটু আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, একটু এই 1-1.5 ঘন্টার মতো ছিলাম। তো চলো এবার মুখে পান দিয়ে আমি চলে যাচ্ছি বাড়িতে। টাটা সবাইকে, কেমন লাগলো?